الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم অধ্যকার আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং গারোড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ এই একদিন ব্যাপী সদস্য তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপকমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আপনাদের 10 নং গারোড়িয়া ইউনিয়নের গর্ব মোহাম্মদ হারুনুর রশিদ। আরো উপস্থিত থাকবেন বাগেরগঞ্জ উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি আল্লাহর হযরত মাওলানা নাসিরউদ্দিন ডাকুয়া। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 নং গারোড়িয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীল বিন্দু এবং আমার সামনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ। সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমি একটি শুরুতে আয়াত তেলাওয়াত করছি, আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতটি সর্বপ্রথম নাযিল হয়েছে সূরা আলাকে, সর্বপ্রথম এই আয়াত নাযিল হয়েছে। আর এখান থেকেই আমাদের পড়াশোনা শুরু, কারণ আমরা সবাই ছাত্র। এখানে আমি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে বক্তব্য রাখছি। সেই হিসেবে যখন আমি ছাত্রের প্রধান কাজ হচ্ছে তার পড়াশোনা করা। আর পড়াশোনা কেন করব? শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় পাওয়া যায়, আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়, সেই পড়ার জন্যই আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে আমাদের ছাত্রদের অধিক পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকে যে যে ক্লাসে পড়াশোনা করি ওই ক্লাসের 1, 2, 3 নম্বর ছাত্র হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের ছাত্র আন্দোলনের একটি বৈশিষ্ট্য আছে মেধাবীদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি? কারণ আমরা এখানে যারা এসেছি একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। কোনো কাজ সফল হয় না ওই কাজের লক্ষ্য উদ্দেশ্য ছাড়া। আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে 1991 সালের 23 আগস্ট রোজ শুক্রবার চরমনায় আল কারিম জামে মসজিদে 11 জন সদস্য বিশিষ্ট। আজ 34 বছর শেষ হয়েছে। 34 বছরে সারা বাংলাদেশে এমন কোন ওয়ার্ড নেই যেখানে ছাত্র আন্দোলনের সদস্য বা কর্মী বা মোবাল্লিগ প্রত্যাশী বা মোবাল্লিগ নেই। শুরু হয়েছে 1991 সালের 23 আগস্ট। 34 বছরের ভিতরে প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে ছাত্র আন্দোলনের সদস্য পাওয়া যায়। শুধু তাই নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ যে কয়টি বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল আছে। যেমন মদিনা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়, চায়না বিশ্ববিদ্যালয়, বহির্বিশ্বে অনেক বিশ্ববিদ্যালয়ে আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম চলতেছে। সেই হিসেবে আপনাদেরকে উদাত্ত আহ্বান থাকবে, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের সন্তান, নাতি, ভাই এই ছাত্র আন্দোলনের সাথে আমরা যুক্ত করে দেব। যেমন আমি একজন জেনারেল ছাত্র, প্রাইমারি স্কুল থেকে
পড়তেছি, একদিনও মাদ্রাসায় পড়ি নাই। ইসলামী ছাত্র আন্দোলনের আরেকটি মানে বৈশিষ্ট্য আছে, সাহাবা কেরামদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন। 2015 সালে আমি প্যান্ট শার্ট অবস্থায় ছিলাম। 2017 সালের এইচএসসি পরীক্ষা দিয়ে যখন বিদায় অনুষ্ঠান হয়, তখন আমি পাঞ্জাবি টুপি আমার পরনে এসেছে। আপনাদেরকেও উদাত্ত আহ্বান থাকবে, আমি একজন জেনারেল ছাত্র হয়ে এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আজকে এই আমার পরিবর্তন এসেছে। আপনাদেরও উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের সন্তান, ছেলে, নাতি প্রত্যেককেই এই ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে দেবে। এবার একটি আমি সংক্ষিপ্ত হাজির ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ